الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. القرآن. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. القرآن. بسم الله الرحمن الرحيم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا إذا أمركم تدخلوا جنة ربكم. الحديث. صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المعين المبين المتين الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله पैदा हुए जब शाह हो गया रोशन सारा जहां। मोहब्बत बोले सुभान अल्लाह। पैदा हुए जब शाह हो गया रोशन सारा जहां। जर्रा जर्रा सब कहने लगा शाहिद आलम आते हैं। अल्लाहुम्मा सल्ली अला जुरे लाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद सल्ले अला। हर दम ज़बा से निकालो से निकालो शफी সবাইর মদিনা নিলাম আমায় নিলানা মদিনা আমার আসল ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইর মদিনা নিলা সবাইকে মদিনা নিলা আমায় নিলানা মদিনা আমার আসল ঠিকানা গো মদিনা আমার আসল ঠিকানা। সবাইর মদিনা নিলা সবাইর মদিনা নিলা আমায় নিলানা মদিনা আমার আসল
রাসূল ঠিকানা হয় গো মদিনা রাসূল ঠিকানা হায় রে মদিনা ইমানের বাড়ি বুখারী খুলিলে পাবে মদিনা ইমানের বাড়ি বুখারী খুলিলে পাবে দেখবি যদি নূরের নবী দেখবি যদি নূরের নবী যাতই মদিনা মদিনা রাসূল ঠিকানা হয় গো মদিনা রাসূল ঠিকানা সবাই রে মদিনা নিলা সবাই রে মদিনা নিলা আমায় নিলানা মদিনা রাসূল ঠিকানা হয় গো মদিনা রাসূল ঠিকানা আরে ওই নবীজির সঙ্গ লবি চির জীবন সুখে রবে মরা দিল তোর তাজা হবে মরা দিল তোর তাজা হবে মরা রবে না মদিনা রাসূল ঠিকানা হয় গো মদিনা রাসূল ঠিকানা সবাই রে মদিনা নিলা সবাই রে মদিনা নিলা আমায় নিলানা মদিনা রাসূল ঠিকানা হয় গো মদিনা রাসূল ঠিকানা হায় রে যেথায় আল্লাহ সেথায় নবী নবীজি দিনের রবি মোহাম্মদ বলি আর যেথায় আল্লাহ সেথায় নবী নবীজি দিনের রবে নবীর প্রেমে দিতে রাজে নবীর প্রেমে দিতে রাজে জীবনের সকল মদিনা রাসূল ঠিকানা হয় গো মদিনা রাসূল ঠিকানা সবাই রে মদিনা নিলা সবাই রে মদিনা নিলা আমায় নিলানা মদিনা রাসূল ঠিকানা হয় গো মদিনা রাসূল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد صلى الله تعالى عليه وسلم الحمد لله যাবতীয় তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত যুগে যুগে অনেক রাসূল ও নবীগণকে প্রেরণ করেছেন কোন নবীর উম্মত না করে আখেরি জামানার পয়গম্বর শাহনশাহে জিওয়াকার মাদানী কে তাজদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আশরাফ আফজাল উত্তম মাখলুক করে কোন খারাপ জায়গায় না বসিয়ে আজকে এই যাত্রা গ্রামে জীবনী জালসাতে বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর গুরুর গুরু বিশ্বগুরু মা আমিনা লাল মরুদুলাল শাফিঈ আমন নসুর আদম নবীর হুজুর ফখরে আদম বানী আদম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অনবরত দরুদ ও সালাম শান্তির ন্যায় বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক আর একবার উচ্চ বাক্যে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন বিরাদরান ইসলাম অত্র এলাকাবাসী দিনদার পরেশগার মুত্তাকি বাবা জীবন ভাইরা মা ও বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আজকে এই 2 দিন অথবা 3 দিন ব্যাপী জীবনী জালসার আয়োজন অন্য কোনো গ্রামের মানুষ অন্য কোনো গ্রামের লোক করেনি বরং আপনারাই সাজিয়েছেন সেই মাহফিলের কাজ আরম্ভ হয়ে গিয়েছে অতএব আপনারা বাড়িতে বসে না থেকে মেহমানদারি অনেক করেছেন এখন জালসা শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে আহ্বান করব এই দোয়ার মাহফিলে জালসাতে বসে আশেষ পুণ্যের অধিকারী হবেন কারণ এখানে খালি যারা বসবে তাদের আহলে বরকতদের জন্য দোয়া হবে না বরং বিশ্বের সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা কবরে চলে গিয়েছে এবং যারা বাহায়াতে জীবিত রয়েছে সকলের জন্য দোয়া হবে সকলের জন্য দোয়া হবে অতএব আপনারও
কেউ না কেউ এই জগৎ ত্যাগ করে পরলোক ওই কবরে চলে গিয়েছে। কারো মা, কারো ভাই, কারো বোন, কারো ছেলে, কারো আত্মীয় স্বজন, কেউ না কেউ দুনিয়া ত্যাগ করেছে। তারা কবরে আছে, কি রূপে আছে, কবর তাদের সঙ্গে কি রকম কিভাবে ব্যবহার করছে, সেটা আল্লাহ রসুল এবং আল্লাহ জানেন ভালো। তাই আমরা সকল রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা গুটি গুটি পাই উক্ত মাহফিলে আসি এবং কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করি এবং অশেষ পুণ্যের অধিকারী হই, শিক্ষা অর্জন করি। বিরাদার, এখানে বসলে শুনবো না মনে করলেও যদি আপনি বসে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামায় আমলে নেকি লিখবেন, পড়ে সুবহানাল্লাহ। তাই আপনারা আর কাল বিলম্ব না করে আপনারা এই যে সুন্দরভাবে শীতের মৌসুমে সুন্দর করে ত্রিপল টাঙিয়ে আপনাদের জন্য বসার শোনার ব্যবস্থা করেছেন, অতএব এই সময়টাকে আপনারা কাজে লাগান। সুবর্ণ সুযোগ আপনাদের সামনে এসেছে, আপনারা এই সময়টাকে কাজে লাগান। যাই হোক ব্রাদার, সময় নষ্ট না করে অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে আছি। আমার পরে পরে আরো বক্তাগণ আছে, তারা ওয়াজ নসিহত করবেন। তো ব্রাদার, আমি আপনাদের সামনে ওয়াজ নসিহত করার জন্য যে আয়াতকে সামনে রেখেছি, সে আয়াতের অনুকূলে আপনাদের সামনে আমি কিছু কোরআন হাদিস থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদি আপনারা বুঝেন। আর যদি বুঝবো না মনে করেন, তাহলে আমার বাপ সে আপনাদেরকে বুঝাতে পারবে, ঠিক না? যদি না বুঝবো বলেন, তাহলে আমার আব্বা, আমার শিক্ষক এসেও আপনাদেরকে বোঝাতে পারবে না। তো আপনাদেরকে আবেদন করব, একটু বোঝার চেষ্টা করবেন। কোরআন হাদিস থেকে আপনাদেরকে উদ্ধৃতি সহকারে আলোচনা শ্রবণ করাবো, কোনো গল্প গুজব আলোচনাতে হবে না, যেহেতু এটা নবীর মিম্বার। যাই হোক ব্রাদার, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াত হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, পড়ি সুবহানাল্লাহ। ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান না হয়েছো। তাহলে এই আয়াতের বাংলা মিনিং থেকে এটাই বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন খালিকে কায়নাত আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে, আল্লাহকে ভয় করতে বলেছেন, ভয় করার মতো করতে বলেছেন, এবং অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করতে বারণ করেছেন যতক্ষণ না আমরা খাঁটি মুসলমান না হব। সাউন্ডটা একটু ভালো করে দিন, লাগবে ব্রাদার, বেশি দিন না, জড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা, যারা ঈমান এনেছো তারা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, এবং তোমরা খাঁটি মুসলমান না হয়ে মরো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান কওমে, মুসলমান ধর্মে আমাদেরকে জন্মিয়েছেন, তৈরি করেছেন। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? তাহলে এটা থেকে এটাই প্রতীয়মান হয়, বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণভাবে আল্লাহকে ভয় করতে বলেছেন, খাঁটি মুসলমান হয়ে মরতে বলেছেন। যদি খাঁটি মুসলমান না হয়ে আমরা না মরি, তাহলে আমাদের কবরে আমাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে ব্রাদার। তো কবরের শাস্তি থেকে বাঁচার জন্য কমসে কম আমাদেরকে খাঁটি মুসলমান আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? যেমন ভয় সাহাবায়ে কেরাম করেছেন, ইমামগণ করেছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন, আউলিয়ায়ে এজাম করেছেন, বুজুর্গানে দ্বীন করেছেন, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা রয়েছে তারা ভয় করেছেন। কেমন ভয় করেছেন আর কেমন ভয় আল্লাহ করতে বলেছেন ব্রাদার। এবং অত্র অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু, এবং বলো সাদিদা, সত্য কথা। তাহলে এই আয়াত থেকে আমাদের দুটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, দুটি গুণ বর্ণনা করেছেন, আর বলেছেন
যে তোমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কিন্তু মুসলমান, আজকে আমাদের ধর্মে আমরা মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন, আমাদের ঘরে ঘরে আমাদের ছেলে মেয়ে আমরা সবাই মিথ্যারতে ভরপুর হয়ে আছি। মিথ্যা কথা যদি আমরা পরিত্যাগ করতে পারি তাহলে আপনার আমার জন্য আল্লাহ তাআলার রহমত। আর যদি মিথ্যা কথা পরিত্যাগ না করতে পারি, মিথ্যার সঙ্গে জড়িত থাকি, তাহলে বিরাদার আল্লাহ পাকের লানত আমাদের উপরে হবে। তো আমরা আল্লাহর লানত চাই না রহমত চাই? রহমত চাই বিরাদার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সদা সর্বদা সত্য কথা বলতে বললেন, কিন্তু আজ মানুষের ভিতরে দেখা যায় যে আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি, মোবাইলের মাধ্যমে বলি এবং সামনাসামনিও বলি মিথ্যা কথা। তো এই মিথ্যা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যার কারণে আল্লাহ বলেছেন ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা বলো সদা সর্বদা সত্য কথা। তো বিরাদার, এই যে আল্লাহকে ভয় করার কথা কোরআনে বললেন আল্লাহ পাক, যে তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে হবে? আল্লাহকে ভয় না করলে কোনো কাজ হবে না বিরাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাহ্যিক জীবন যাপন করার সময় সাহাবায়ে কেরামকে অনেক উপদেশ দিয়েছিলেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, পরেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। পরেজগার না হয়ে তোমরা ইন্তেকাল করিও না, মুত্তাকি না হয়ে তোমরা ইন্তেকাল করিও না। কেননা আল্লাহ বলেছেন তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সকলকে বলেছিলেন যে তোমরা পরেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। তার মধ্যে একজন সাহাবী রাসূল হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পরেজগারিতা অবলম্বন করতে বলেছেন যে তোমরা পরেজগারিতা অবলম্বন করো, তাকওয়াশীল হয়ে যাও, তোমরা পরেজগার অর্জন করো। তো রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন ডাক দেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বলে মুআজ তুমি আমার দরবারে এসো। এ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বলে মুআজ শোনো শোনো, আজ তোমাকে এক জায়গা সফরে পাঠাবো, তোমাকে এক জায়গা সফর করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলতে আছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যে আপনি কি আমাকে ডেকেছেন? আপনি কি আমাকে ডাক দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ মুআজ, তোমাকে আমি ডেকেছি। বেরাদার সময় দোস্ত বুজুর্গানে দিন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বলে দিন আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? দয়ার অবতার রহমতের ভান্ডার নবী আমার হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, শোনো গো, আজ তোমাকে ইয়ামান সফরে যেতে হবে, ইয়ামানের সফর করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান পাঠানোর জন্য মুআজ ইবনে জাবালকে বলতে চল, যাও যাও, তোমাকে ইয়ামানে যেতে হবে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সওয়ারে পরে আরোহণ করে আছেন, আমার রাসূল কায়নাত নিচে দাঁড়িয়ে আছেন। আমার
নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে ডাকার উদ্দেশ্য হলো তাকে নসিহত করবেন। পড়ে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে বলছেন, মুআয শোনো গো, আজ যে তোমার সঙ্গে আমার কথা হচ্ছে, তোমার সঙ্গে আজ বার্তা হচ্ছে, তোমার সঙ্গে আজ সাক্ষাৎ হচ্ছে, আজ আমি তোমাকে বলছি শোনো, আমার সঙ্গে হয়তো তোমার আর দেখা হবে না, আমার সঙ্গে আর তোমার সাক্ষাৎ হতে পারে না, পারে তুমি তো ইয়ামান যাবে, ইয়ামানের সফর করবে, সফর থেকে ফিরে এসে আমার সঙ্গে হয়তো আর সাক্ষাৎ হবে না, আমি কবরে থাকবো, আমি রওজায়ে আতহারে থাকবো, তুমি আমার মসজিদে নববীর পাশ দিয়ে চলে যাবে এবং আমার রওজায়ে আতহার অতিক্রম করবে, কিন্তু আমার সঙ্গে কোনো সাক্ষাৎ হবে না। ভাইরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কায়নাতের বিচ্ছন্নতায় তিনি অঝরমন কাঁদতে আরম্ভ করলেন, চোখে পানি ঝরে যায়, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্থিরতা দেখে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুআয তুমি কান্না করিও না, কান্না করিও না, তুমি পরেশগার হয়ে যাও, তুমি মুত্তাকি হয়ে যাও, তুমি আল্লাহকে ভয় করো, তুমি পরেশগার হয়ে যাও। আর নবী মুস্তাফার একটি কথা বলেছিলেন বেরাদার, ওই কথাটা হলো, মুআয তুমি হলে আমার পরিবার। বলে সুবহানাল্লাহ। চ্যানেলগুলোর দিকে দেখছেন, হ্যাঁ, ওরা যা করছে ওদেরকে করতে দেন, ওদের কাজ ওরা করছে, আপনাদের কাজ আপনারা করুন। জি, সবই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুআযের অস্থিরতা দেখে বলেন, মুআয তুমি কান্না করিও না, তুমি হলে আমার পরিবার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে যে ব্যক্তি আমার উপর বেশি দুরূদ পড়বে, আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ, তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার প্রতি বেশি বেশি দরুদ পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার নিকটে থাকবে। পড়ি সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে থাকার উদ্দেশ্য হলো এটাই, যে ব্যক্তি নিকটে থাকলো মানে তার শাফাআত ওয়াজিব হয়ে গেল এবং জাহান্নামের আগুন তাকে ছুঁতে পারবে না। পড়ি সুবহানাল্লাহ। তো এখানে যে পরিবার বলেছেন, নিকটে থাকার ফজিলত এতটা যে দরুদ দুনিয়াতে পড়লে আখিরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে থাকবে। তো যেই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেশগার হতে বললেন এবং বললেন, মুআয তুমি কান্নাকাটি করিও না, তুমি হলে আমার পরিবার, তাহলে যাকে পরিবার বললেন ওই ব্যক্তি জাহান্নামী হতে পারে, গুনাহগার হতে পারে? কখনো হতে পারে না মুসলমান। তো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি হলে আমার পরিবার, তুমি কান্নাকাটি করিও না, তুমি ভয় করিও না, কেবল আল্লাহকে ভয় করো এবং পরেশগার হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অনেক উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে প্রধান উপদেশ ছিল, হে মুআয তুমি পরেশগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে কি হয়? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফাইনাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। পড়ি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা,
আমার মা বোনেরা শুনুন গো মারাতের বেলা অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিবি হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আপনার বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একদা একদিন আমরা সকল বিবিগণ নবীর কাছে বসেছিলাম নবীর আলোচনা শুনতেছিলাম অমত অবস্থায় হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসাউল আলামিন দুনিয়ার বুকে যত মহিলা রয়েছে সকল জান্নাতি রমণীদের সর্দারিনী নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত আমার নবীর বাড়িতে প্রবেশ করলেন অমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসেছিলেন ওই স্থান ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেলেন জোরে বলি সুবহানাল্লাহ আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বিখ্যাত নবী হওয়ার পরেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগমনে আল্লাহর নবী আমার দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে যাওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে তার হাতে চুমু দিয়ে দিলেন এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে আপনার কাছে কোনো ব্যক্তি যদি আসে তার সম্মান আপনাকে দাঁড়াতে হবে এমনকি আপনার ছেলে মেয়ে যদি আপনার বাড়িতে প্রবেশ করে আপনাকে তার সম্মানে দাঁড়াতে হবে অনুরূপ ভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম যখন যেতেন বাবা তখন নবী মুস্তাফার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দাঁড়িয়ে যেতেন এবং নিজের স্থানে বসতে জায়গা দিতেন ভাইরা আমার মা বোনেরা শুনুন গো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে চুমা দিয়ে তিনি আপনার নিজের স্থানে জায়গা দিলেন ভাইরা আমার বাবারা মিশকাত শরীফের মধ্যে আছে যে সম্মানিত ব্যক্তিদের জন্য কিয়াম আমাদেরকে করতে হবে তাদের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে বেরাদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডানে অথবা বামে বসলেন বেরাদার এবং বসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে কি যেন বললেন পড়ে সুবহানাল্লাহ কানে কানে কি যেন বললেন তো ভাইরা আমার বাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা তার বেটি হযরত ফাতেমার কানে কানে চুপি চুপি কি যেন বললেন বেরাদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার বিচ্ছন্নতায় নবী মুস্তাফার কথা শোনার পরে কাঁদতে আরম্ভ করলেন বেরাদার অজর কেঁদে যায় এবার যখন ফাতেমা কাঁদতে লাগলেন বেরাদার আবার আমার নবী মুস্তাফা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের কাছে আবার কি যেন চুপে চুপে বললেন যাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে আরম্ভ করলেন বেরাদার সামাইন দোস্ত বুজুর্গানে দিন আমার এবার কয়েকদিন
কয়েকদিন যখন গুজরে গেল, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, বেটি গো, ও আমার বেটি ফাতেমা, তুমি শোনো, সেই দিন যে আমার নবী মুস্তাফার কাছে ছিলাম, আর সেই দিন তুমি নবী মুস্তাফার কাছে এলে, তখন তোমার কানে কানে আমার নবী মুস্তাফা কি যেন বললেন, যাতে তুমি কান্না করতে লাগলে, আবার কি যেন বললেন, যাতে তুমি হাসতে লাগলে না। ফাতেমা বলো গো বেটে, তোমাকে সেদিন আমার নবী কি বলেছিলেন? কি বলেছিলেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা, সেই দিন আমাকে নবী মুস্তাফা কি বলেছিলেন সেটা আমি আজ বলতে পারবো না। কেন? যে নবী মুস্তাফা দুনিয়াতে বা হায়াতে আছেন, এখনো ইন্তেকাল করেননি, পর্দা করেননি, আমি নবীর ওই গোপন তথ্য আমি ফাঁস করতে চাই। ভাইরা আমার, বাবারা, এবার ঘটনাক্রমে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন পর্দা হয়ে গেল, আমার নবী ইন্তেকাল করে গেলেন, তখন আমার নবী মুস্তাফার বিবি হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন পরে আমার নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, বেটি গো, ও ফাতেমা, ফাতেমা, বলে দাও, বলে দাও, এখন তো নবী মুস্তাফা দুনিয়ার বুকে নাই, বলে দাও সেই দিন তোমাকে নবী মুস্তাফা কি কথা বলেছিলেন বলো। আমি বেচৈন হয়ে গিয়েছে, আমার মনে আশা, আমার মনে আকাঙ্ক্ষা, সেই দিন নবী মুস্তাফা তোমাকে কি কথা বলেছিলেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মা গো, আজ কি কথা সেই দিন নবী মুস্তাফা বলেছিলেন আমি আপনাকে আজ বলে দেব, এতে আমার কোনো যায় আসে না। আজ আমি নবীর ওই কথাটা আপনাদের সামনে বলবো। বলে, জননী, সেদিন আমাকে নবী মুস্তাফা কি বলেছিলেন শুনুন। প্রথমবারে যখন আমার কানে কানে বলে, ফাতেমা শোনো, শোনো, প্রতি বছর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বছরে একবার করে কোরআন শরীফ অবতীর্ণ করে, কিন্তু ফাতেমা শুনে নাও, শুনে নাও, আজকে এই বছর জিবরিল আমিন আলাইহিস সালাম আমার উপরে 2 বার কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলি, আর একটু জোরে। নবী মুস্তাফা বললেন, শোনো গো, আমার উপরে প্রতি বছর জিবরিল আমিন প্রতি বছর একবার করে কোরআন নাযিল করে, আমার কাছে প্রতি বছর একবার করে কোরআন শরীফ নিয়ে আসে, কিন্তু বেটি গো, এই বছর আমার কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম 2 বার কোরআন নাযিল করেছেন। হযরত নবী মুস্তাফা আমার বলেন, বেটি শোনো, শোনো, এই যে 2 বার আমার উপরে কোরআন অবতীর্ণ করেছে, এটা থেকে আমি বুঝতে পারি আমার সময় শেষ, আমি হয়তো আর দুনিয়ায় থাকবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ আমাকে ইশারা করে দিয়েছে। তাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, বেটি গো, আমার ইন্তেকালের 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে। তাই নবী মুস্তাফা বললেন, ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো,
তুমি পরেশগারিতা হয়ে যাও, তুমি তাকওয়া অবলম্বন করো ফাতেমা। তাই আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জননী আমাকে যে নবী মুস্তাফা বললেন বেটি গো আমার ইন্তেকাল হয়ে যাবে, এটা আমি ইশারা পেয়ে গিয়েছি। তাই আমি ফাতেমা জানতাম যে আমাকে নবী বলেছিলেন বেটি আমার ইন্তেকালের 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে। তাই আমি ফাতেমা আর থাকতে না পেরে আমি কাঁদতে লেগেছিলাম গো মা। তো হযরত আয়েশা তো হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটি গো বেটি আমি তো তোমার কান্নার কারণটা জানতে পারলাম, কিন্তু বেটি তুমি যে তারপরে পরে হাসতে লাগলে সেই হাসার কারণটা তো আমি বুঝতে পারলাম না। তুমি হাসার উৎসটা বলো, হাসার কারণটা আমাকে বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা আমার হাসার কারণ শুনুন। আমাকে যে আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন যে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, তা আমার ইন্তেকালে 6 মাস পর তোমার ইন্তেকাল হবে, অতএব তুমি আল্লাহকে ভয় করো, তুমি পরেশগারিতা অবলম্বন করো। ভাইয়েরা আমার, মা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মা আমি যখন কান্না করতে লাগলাম আমার বাবা হুজুর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অস্থিরতা দেখে তিনি আমাকে বললেন, ফাতেমা শোনো শোনো, তুমি কি আল্লাহর উপরে রাজি হবে না? তুমি কি আল্লাহর উপরে খুশি হবে না? বলে, শোনো ফাতেমা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জগতে সারা পৃথিবীর মহিলাদের সর্দারিনী করেছেন, জান্নাতের রমণীদের সর্দারিনী তোমাকে আল্লাহ করেছেন, তুমি কি এতে খুশি হবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন যে আমি আল্লাহর উপর খুশি হয়ে, আল্লাহর উপর সন্তুষ্টি হয়ে আমি হাসতে আরম্ভ করেছিলাম। ভাইয়েরা আমার, বাবারা আমার, সোনা মানিকেরা, এখনো কি আপনারা বাড়িতে বসে থাকবেন গো? এত ভয়াবহ কথা আপনাদের সামনে বলছে গো বিরাদার, আল্লাহর নবী তিনি তো একজন নবী গো বিরাদার, তারপরে মউতকে কতটা ভয় করেছেন। জান্নাতের রমণীদের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা সারা রাত ধরে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিত বিরাদার। তাদের তো কোনো গুনাহ নাই, সে তো আপনার জান্নাতি রমণীদের সর্দারিনী। তারপরও বিরাদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি সারা সারা রাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন বিরাদার।
नाराए तकबीर, नाराए रिसालत, मसलक आला हजरत उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती अब्दुल जब्बार मजहरी साहिब, नाराए तकबीर, नाराए रिसालत। तो बिरादर इस्लाम वक्ता चले এসেছেন, আমি আর আপনাদের সামনে ওয়াজ নসিহত করতে চাই না, কেবল আপনাদেরকে আরেকটি কথা বলে দিয়ে আমার বক্তব্য সমাপ্তি ঘোষণা করব। তো আল্লাহকে আমাদেরকে ভয় করতে হবে, আল্লাহর প্রতি ভয় আমাদের অন্তরে রাখতে হবে, আর নির্ভরতা ধৈর্যশীলতা সব আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। বিরাদার, এই নির্ভরতা যদি আমরা আল্লাহর উপরে ছাড়তে পারি আর পরেজগার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া'লামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, নিশ্চয় যারা পরেজগার হবে, মুত্তাকি হবে, তাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। তো মুত্তাকি হলে, পরেজগার হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সঙ্গে থাকবেন, তাই পরেজগার মুত্তাকি আপনাকে আমাকে হতে হবে। আরেকটি কথা আপনাদের সামনে বলে দিই, যে আল্লাহর উপর নির্ভরতা যদি আপনি আমি রাখতে পারি, তাহলে আপনার আমার কত বড় আল্লাহ আপনাকে আমাকে গায়েবী সাহায্য করতে পারেন। একটা ছোট্ট ঘটনা বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, এক ব্যক্তি অপর ব্যক্তির কাছে বলছে, ভাই আমাকে 1000 দিনার টাকা দাও, 1000 দিনার দাও, আমি ব্যবসা করি, বাণিজ্য করি, 1 মাস পরে তোমাকে ওই টাকাটা ফিরিয়ে দেব। ভাইয়েরা আমার, বাবারা আমার, সোনা লালেরা, এবার ওই ব্যক্তি বলতে আছেন, ভাইয়া গো আমাকে 1000 দিনার দাও, আমি ব্যবসা করি, বাণিজ্য করে 1 মাস পরে তোমাকে টাকাটা আমি পরিশোধ করে দেব। যে ব্যক্তি আপনার ধার দিবে, ওই ব্যক্তি বলতে আছেন, শোনো গো তোমাকে যে আমি ধার দেব, এখানে তো কোনো মানুষ নাই, এখানে লোক নাই, তোমাকে ধার দেব অবশ্যই, তুমি একটা সাক্ষী নিয়ে এসো। ওই ব্যক্তি বলতে আছেন, কাফা বিল্লাহি শাহিদা, আমার জন্য সাক্ষীদাতা হলো আল্লাহ। জোরে বলি, আমার সাক্ষীদাতা আল্লাহ, আমার বড় সাক্ষী হলো আল্লাহ, তুমি আল্লাহর উপর ভরসা করে টাকা দাও। ওই ব্যক্তি আবার পুনরায় বলল, বেরাদার যে তুমি জামানতদার নিয়ে এসো। ওই ব্যক্তি বলল আল্লাহ, আবার বলল উকিল নিয়ে এসো। ওই ব্যক্তি বলল আল্লাহ, এবার আল্লাহর উপরে সবকিছু অর্পিত করে দিল। বেরাদার, ওই ব্যক্তি আপনার তার উপর রাজি হয়ে, তার উপর বিশ্বাস স্থাপন করে 1000 দিনার তার হাতে দিয়ে দিল। ভাইরা আমার, মা বোনেরা, ওই 1000 দিনার নিয়ে সে সামুদ্রিক যাত্রা করলো। বেরাদার, এবার সমুদ্র ভ্রমণ করে ওই পারে গিয়ে ব্যবসা বাণিজ্য করলো। বেরাদার, ব্যবসা বাণিজ্য করে যখন তার সময় অতিবাহিত হয়ে গেল, বাড়ির দিকে প্রত্যাবর্তন করবে, আর কথাটা দিয়েছিল তাকে যে 1 মাস পর তাকে টাকাটা পরিশোধ করে দেব। এই চিন্তা ভাবনা নিয়ে, এই পরিকল্পনা নিয়ে বেরাদার সে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে, কোন নৌযান পায় না, কোন নৌকা তার কাছে আসে না। বেরাদার, সে টাকাটা তার কাছে কিভাবে পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে, এই মনোভাবনা নিয়ে, এই চিন্তাধারা নিয়ে ওই পরে আপনার সমুদ্রের পাড়ে বসে থেকে গেল। সে নৌকা পেল না। নৌকা যখন পেল না, তখন একটা গাছের ডাল কেটে, একটা গাছের টুকরা কেটে ওই গাছের টুকরায় ছিদ্র করলো। ছিদ্র করার পরে ওই ছিদ্রতে 1000 দিনার ঢুকিয়ে দিল, আর একটা চিঠি লিখে ওই ছিদ্রটা বন্ধ করে দিয়ে সমুদ্রের ভিতরে চালিয়ে দিল। আর বলল, মওলা গো, ওগো আল্লাহ, আমি এই টাকাটা তোমার হাওয়ালে ছেড়ে দিলাম, তোমাকে সাক্ষীদাতা করে
আমি তার কাছ থেকে টাকা নিয়েছিলাম, ঋণ নিয়েছিলাম, তোমাকে সাক্ষী করে আমি এই টাকাটা তাকে দেওয়ার জন্য সমুদ্রে দিয়ে দিলাম। তোমার দায়িত্ব হলো তার কাছে পৌঁছে দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা, এবার ওই কাঠের টুকরাটা, ওই কাঠের টুকরাটা সমুদ্রে চালিয়ে দিল বেরাদার। আর যে ব্যক্তি ঋণ দিয়েছিল, ধার দিয়েছিল, ওই ব্যক্তি সমুদ্রের কিনারায় এসে দাঁড়িয়ে আছে। কখন ওই ব্যক্তি আসবে, আমি আমার টাকাটা নেব। এ বলে সন্ধ্যা লেগে যায়, সূর্য অস্তমিত হয়ে যায় বেরাদার, তাও ওই ব্যক্তির পাত্তা পাওয়া যায় না। পরিশেষে ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আমাকে তো টাকা ধার নিয়েছিল, দিতে এলো না, কমসে কম যে কাঠের টুকরাটা আমার কাছে ভাসতে ভাসতে এলো, ওই কাঠের টুকরাটা, গাছের টুকরাটা নিয়ে আমি বাড়ি যাব, আমার জ্বালানির কাজ হবে। এই চিন্তাধারা নিয়ে সে গাছের টুকরাটাকে কাঁধে করে নিয়ে সে বাড়ি চলে গেল বেরাদার। আর বাড়ি গিয়ে সে একটা কুড়ুলি দিয়ে ওই গাছের টুকরাটা যখন দ্বিখণ্ডিত করলো, তো সুবহানাল্লাহ, দেখা গেল ওই গাছের টুকরাতে যে ব্যক্তি 1000 দিনার ঢুকিয়ে দিয়েছিল, ওই 1000 দিনার ভরা আছে। জোরে ওই ব্যক্তি মনে মনে ভাবলো, সত্যি তো সে আল্লাহকে সাক্ষী দাতা করে আমার কাছে 1000 দিনার ধার নিয়ে গিয়েছিল, আজ সে আবার এই অদ্ভুত একটা পদ্ধতিতে আমার কাছে টাকা পৌঁছে দিল। ওই ব্যক্তি টাকাটা নিয়ে আবার সমুদ্রের কিনারায় চলে গেল। ওই ব্যক্তি যখন নৌযান পেয়ে সমুদ্রের কিনারায় উঠলো বেরাদার, দুইজনের মুখোমুখি দেখা হয়ে গেল। দুইজনের যখন সাক্ষাৎ হয়ে গেল, যে ব্যক্তি ঋণ নিয়েছিল ওই ব্যক্তি বলছে, ভাই শোনো, আমি তোমার কাছে যথা সময়ে আসতে না পেরে দুঃখিত, এই না 1000 দিনার তুমি রাখো। ওই ঋণদাতা ব্যক্তি বলতে আছেন, ও ভাইয়া, তুমি হয়তো জানো না, আল্লাহকে সাক্ষী করে যে ঋণটা তুমি আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলে, ওই ঋণটা তুমি আমার কাছে যে কাছের টুকরাতে করে পাঠিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিয়েছে। ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহর উপর নির্ভরতা, আল্লাহর উপর কনফিডেন্স যদি আপনার আমার ভালো থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গায়েব থেকে সাহায্য করবেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন हर दम ज़ाबा से निकालो, हर दम ज़ाबा से निकालो, नूर आला नूर, नूर आला नूर। मोहब्बत बोली सुबहानाल्लाह। তরুণ তেজস্বী বক্তা আপনাদের সামনে বসে আছে, আমি আর সময় নষ্ট করতে চাই না। কেবলমাত্র হুজুর মুনাজির আহলে সুন্নাত মুফতি মোহাম্মদ আলী হোসেন কাদরী সাহেবের হাতের লেখা একটি নাতে রাসূল আমি আপনাদের সামনে পড়ছি। নূর আলা নূর, নূর আলা নূর, নূর আলা নূর, নূর আলা নূর। তুমি শাফিঈ মুনশুর, তুমি তো আদম নবীর হুজুর, নূর আলা নূর, নূর আলা নূর। তোমার পাক কদমের পরশ পেয়ে ও
গোল পাগল খুশিতে ঝুমে ওঠে মোহাম্মদ বলি সুবহানাল্লাহ তোমার পাক কদমের পরশ পেয়ে ওহদ পাহাড় খুশিতে জমে ওঠে স্বপ্নে বুকে রাখো কদম স্বপ্নে বুকে রাখো কদম পাপ সুরুর নূর আলো নূর নূর আলো নূর নূর আলো নূর নূর আলো নূর তোর পাহাড়ে গেলেন মুসা নবী আমাদের নবী লামাকাতে জোরে আমার হুজুর মুনাজির আহলে সুন্নাত মুফতি মোহাম্মদ আলী হোসেন কাদেরী সাহেব কিবলা এত সুন্দর সুন্দর নাত লিখেছেন হুজুরের নাত লেখা 200-র অধিক আছে তার মধ্যে এটা একটা তার কাছে আমি পড়াশোনা করছি আজ যাবত 9 বছর থেকে চলাফেরা কথাবার্তা কিভাবে বলতে হবে সব যিনি আমাকে শিখিয়েছেন তার নাম হুজুর মুনাজির আহলে সুন্নাত মুফতি আলী হোসেন কাদেরী তো হুজুরের নাত লিখছি লেখা আমি আপনাদের সামনে পড়ছি যে হুজুর কত সুন্দর কথা লিখেছেন যে তোর পাহাড়ে গেলেন মুসা নবী আমাদের নবী লামাকাতে তোর পাহাড়ে গেলেন মুসা নবী আমাদের নবী লামাকাতে ফেদের কি কথা ছিল ফেদের কি কথা ছিল বোঝাবো গুদুর নূর আলো নূর নূর আলো নূর মোদের নবী শোয়ে দোলনাতে আঙ্গুল উঠাতেন তিনি যেদিকে জোরে বলে মোদের নবী শুয়ে দোলনাতে আঙ্গুল উঠাতেন তিনি যেদিকে চন্দ্র ঝুঁকে ঝুঁকে নবীকে চন্দ্র ঝুঁকে ঝুঁকে নবীকে তো সুরুর নূর আলো নূর নূর আলো নূর আদেনি তোমার গুনাহের ঝুলি যদি তুমি করতে খালি কাদেনি তোমার গুনাহের ঝুলি যদি তুমি করতে খালি তওবা করো বসিলা তওবা করো বসিলা নবী পূর্ণ নূর আলো নূর নূর আলো নূর বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী হাদিস ও কোরআন থেকে ভুল হয়ে থাকলে আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু